যারা প্রচণ্ড গরমে তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করে সুস্থ থাকার জন্য, তাদের জন্য সুপার টেস্টি আর হেলদি একটা নাস্তা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ দুইটা নাস্তা তৈরি করে দেখাবো। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না, তাদের জন্য কিন্তু সুপার টেস্টি আর হেলদি এই রেসিপিটা আমি তৈরি করেছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারো। খেতে যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তোমাদেরকে দুইটা নাস্তা তৈরি করে দেখাবো। প্রথমে দেখো, গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ছোটো একটা বাটি দিয়ে 2 বাটি জল দিয়েছি। তারপর এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা গাজর গ্রেট করে। তারপর দিয়ে দিতে হবে অর্ধেকটা আলু গ্রেট করে। তোমরা চাইলে আলু আর গাজর ছাড়াও কিন্তু শুধু সুজি দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারো। তবে আলু আর গাজর দিলে টেস্ট ভালো হয় আর সাথে অনেক বেশি হেলদি হয়। তারপর আলু আর গাজরটাকে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। ঝালের জন্য দিয়েছি আমি সামান্য একটু চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়া অথবা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। এখন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে অপেক্ষা করতে হবে জলটা যাতে একটু ভালো করে ফুটে ওঠে। খুবই দারুণ রেসিপি শেয়ার করেছি, প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় রেসিপিটা খেতে। তো দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন এই জলটাকে 1 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে যাতে গাজর আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। 1 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি সুজি। তো দেখো আমি সুজিটা দেওয়ার সময় ভিডিওটার ক্লিপ ডিলিট হয়ে গেছে, দেখাতে পারিনি। আমি 1 বাটি সুজি দিয়েছি। দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে সুজির কোনো গুটলি না থাকে। সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর সুজি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবে সুজিটা খুবই সুন্দর এরকম ড্রোতে পরিণত হয়ে গেছে। তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এখানে খেয়াল রাখবে যতটুকু জল দেবে তার অর্ধেক কিন্তু সুজি দিতে হবে। আমি 2 বাটি জল দিয়েছি আর 1 বাটি সুজি দিয়েছি। এই মাপটা কিন্তু একটু খেয়াল করে দিলে নাস্তাটা বেশি ভালো হবে। তারপর এই ডোটাকে নামিয়ে একটা থালার মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এভাবে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এভাবে দেখো একটু প্রেস করে করে এটাকে ছড়িয়ে দিলে এই সুজির ডোটা একটু সফট হয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর যখন দেখবে হালকা ঠান্ডা হয়ে গেছে তখন এই সুজির ডোটাকে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে কিন্তু একদম সফট করে একটা ডো তৈরি করতে হবে। এখানে একটু সময় নিয়ে কিন্তু সুজিটাকে মাখতে হবে, তাহলে কিন্তু সুজির ডোটা সফট হবে আর নাস্তাগুলি বেশি ভালো হবে। তো দেখো সুজিটা কিন্তু আমি খুবই ভালো করে মেখে নিয়েছি। এরকম সফট করে কিন্তু মাখতে হবে। তারপর এই সুজির ডোয়ের থেকে কিন্তু অল্প অল্প করে নিয়ে নাস্তাগুলি তৈরি করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে তৈরি করছি। মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু খুবই সহজভাবে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারো। তো দেখো সুজির ডোয়ের থেকে অল্প করে নিয়ে এইভাবে দেখো আমি হাতের মধ্যে একটু লম্বা করে নিচ্ছি। এভাবে একটু লম্বা করে তারপর কিন্তু মাঝ বরাবর কেটে নিতে হবে। তো দেখো আমি লম্বা করে নিয়েছি। তারপর এখন আমি ছুরির সাহায্যে মাঝখানে কেটে নিচ্ছি। তো দেখো একসাথে কিন্তু 2টা নাস্তা তৈরি হয়ে গেছে। একদমই সহজ একটা শেপে আমি তৈরি করেছি, যে কেউ কিন্তু এই সহজ নাস্তাটা তৈরি করতে পারবে। একদম সহজ রেসিপি। একইভাবে দেখো আমি আরও তৈরি করে দেখিয়ে দিচ্ছি একদমই সহজভাবে। হাতের মধ্যে অল্প করে নিয়ে এভাবে ডলে একটু লম্বা করে তারপর কিন্তু মাঝ বরাবর কেটে নিলে 2টা নাস্তা একসাথে তৈরি হয়ে যায়। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। আর রেসিপিটা দেখার পর রিকোয়েস্ট রইল একবারের জন্য হলো আমার মতো করে এই নাস্তাগুলি বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে।
এভাবে দেখো একটা একটা করে কিন্তু তোমরা তৈরি করতে পারো, হাতের মধ্যে ডলে ডলে কিন্তু একটা একটা করে তৈরি করতে পারো। এভাবে দেখো সবগুলি নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলি নাস্তা আমি একসাথে তৈরি করে নিয়েছি। বাকি দেখো অল্প একটু সুজির ডো আমি রেখে দিয়েছি। এই ডোটা দিয়ে আরেকটা দারুণ টেস্টি নাস্তা তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণই ভালো রেসিপি শেয়ার করেছি। এই ডোটা দিয়ে কিন্তু আরেকটা নাস্তা তৈরি করব। তারপর দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যানের মধ্যে জল গরম হতে বসিয়েছি। প্যানের উপর আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালা বা ঝাঁঝরি থালা বসিয়েছি। তার মধ্যে আমি দেখো নাস্তাগুলি তৈরি করে রাখা নাস্তাগুলি দিয়েছি। থালাটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে লাগিয়ে নিলে ভালো হবে, নাস্তাগুলি হয়ে গেলে উঠাতে অসুবিধা হবে না। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে শুধুমাত্র 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিতে হবে। যেহেতু সুজিটা আগেই সিদ্ধ করা আছে, বেশি সময় লাগে না। 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু খুবই টেস্টি আর হেলদি এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই নাস্তাটা এভাবে খেতে পারো, খুবই ভালো লাগে যে কোনো চাটনি বা সসের সাথে। তবে আজকে আমি এই নাস্তাটাকে একটু তড়কা লাগিয়ে পরিবেশন করব, তার ফলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। তার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যানের মধ্যে আমি মাত্র আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি গোটা সরিষা, কালারের জন্য সামান্য একটু দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে কয়েক সেকেন্ড এগুলিকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা নাস্তাগুলি। তো দেখো ভাপিয়ে রাখা সুজির নাস্তাগুলি আমি দিয়েছি। দেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি করে কেটে দিয়েছি। তোমরা চাইলে এখানে কারি পাতাও দিতে পারো। দেওয়ার পর এখন শুধু 1 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো দেখো 1 মিনিটের মতো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, তরকারির সাথে নাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দেখাচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। এই নাস্তাটা কিন্তু কোনো রকম তেল মশলা ছাড়াই খাওয়া যায়, খুবই ভালো হয় খেতে। যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তাদের জন্য খুবই টেস্টি আর হেলদি নাস্তা আজকে আমি তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাকি যে অল্প সুজির ডো আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেখো আরেকটা নাস্তা তোমাদেরকে তৈরি করে দেখাবো। ঘরে যদি অতিথি আসে বা অল্প খিদায় তোমরা ঝটপট কিন্তু এই নাস্তাগুলি তৈরি করে পরিবেশন করতে পারো, খুবই ভালো হয় খেতে। তো দেখো অল্প একটু সুজির ডো যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেখো আরেকটা নাস্তা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অল্প করে নিয়ে দেখো গোল করে চ্যাপটা করে মাঝখানে আমি এরকম একটু হোল করে দিয়েছি, তার ফলে একটু দেখতে সুন্দর হবে। এই ডিজাইন করে কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করছি। অল্প করে নিয়ে মাঝখানে দেখো হোল করে দিয়েছি। প্রথমে অল্প করে ডোয়ের থেকে নিয়ে গোল করে চ্যাপটা করে তারপর দেখো মাঝখানে আমি এরকম হোল করে দিয়েছি। এই শেপে কিন্তু আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। তো এগুলি কিন্তু তেলের মধ্যে ভেজে দেখাবো। তেল কিন্তু বেশি লাগবে না। দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো আমি নাস্তাগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু তেলটা একটু ভালো করে গরম করে তারপর নাস্তাগুলি দিতে হবে, যেহেতু এগুলি সুজি দিয়ে তৈরি, ভেঙে যেতে পারে। তার জন্য ভালো করে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলি কিন্তু ভাজতে হবে। এই নাস্তাগুলি কিন্তু খুবই মুচমুচে হয়। বাচ্চাদেরকে কিন্তু এরকম স্ন্যাক্স তোমরা তৈরি করে দিতে পারো। বাচ্চারা কিন্তু বাইরের চিপস খাওয়া ভুলে যাবে। চিপসের মতো কিন্তু মুচমুচে হয়, খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই দারুণ স্বাদের হয়। তো দেখো এভাবে কিন্তু উলট পালট করে এগুলিকে হালকা লাল করে আর একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলি কিন্তু খুবই মুচমুচে হয়। যেভাবে দেখো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে এগুলিকে ভেজে নিচ্ছি। তো দেখো এরকম হালকা একটু লাল কালার করে ভেজে নিলে এই স্ন্যাক্সটা কিন্তু খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু হয়। তো এক ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলি ভাজতেও কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেও কিন্তু ভেজে নেওয়া যায়। এভাবে দেখো এই স্ন্যাক্সগুলিও কিন্তু আমি তৈরি করে নিয়েছি।
সামান্য এক বাটি সুজি দিয়ে আজকে আমি দুইটা স্ন্যাক্স তৈরি করে দেখিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।